তো হ্যালো বন্ধুরা, আবার এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব যে বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু আজ হচ্ছে 18 তারিখ। তাহলে আজকে কি অন্নপূর্ণা ভাণ্ডার টাকা দেওয়া হলো, বা আজকে কারা পাবেন, বা আপনি পাবেন কি না, কীভাবে বুঝবেন, এই বিষয়ে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে বন্ধুরা চলো আজকে ভিডিও শুরু করা যাক। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে বন্ধুরা চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, যাতে এরকমই ইনফরমেশন ভিডিও সবার প্রথমের কাছে পৌঁছে। তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে বলা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার আগস্ট মাসে 18 তারিখে টাকা দেওয়া শুরু হলো কি। তো হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু বলে দিয়েছে মুখ্যমন্ত্রী যে 17, 18, 19, 20 মানে 20 তারিখ থেকে কিন্তু টাকা ছাড়া হবে, মানে আসবে, ঠিক আছে। প্রত্যেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা, ঠিক আছে। 17 তারিখে ছেড়েছি, 18 তারিখ, 19 তারিখ আর 20 তারিখ, এই 3-4টে তারিখের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, যাদের এখনও মানে পাননি, যাদের এখন টাকা ঢুকেনি, ঠিক আছে বন্ধুরা। এবার তারপর দেখো এখানে বলা হচ্ছে আপনি পেলে কি না কীভাবে বুঝবেন। তো দেখো, আপনাকে যদি ধরুন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তাহলে আপনি বুঝবেন কী করে যে আপনার টাকা এলো কি না অন্নপূর্ণা ভাণ্ডার। তো দেখো, আপনার কিন্তু একটা মেসেজ আসবে, ঠিক আছে। ওখানে লেখা রইবে যে 3,000 টাকা ক্রেডিট, আর আপনার ওখানে মানে ব্যাংকের নামটা লেখা রইবে, ঠিক আছে, যদি আপনার অ্যাকাউন্ট টাকা ঢোকে। এবার কারো এমনটা হচ্ছে যে SMS কিন্তু আসছে না, ঠিক আছে। এবার দেখো SMS আসছে না কেন, তার কিন্তু অ্যাকাউন্ট নম্বর সাথে মানে ফোন নম্বর সাথে অ্যাকাউন্ট নম্বর লিঙ্কই নেই। এই কারণে কিন্তু বহু মানুষের SMS নাও আসতে পারে। তো এই নিয়ে আপনি চিন্তা করবেন না, যদি আপনার SMS না আসে আপনি কিন্তু অ্যাকাউন্টটা একবার চেক করান, ওখানে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকেছে কি না, যদি আপনার SMS না আসে। আর SMS আসলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার টাকা ঢুকলো কি না। তাহলে বন্ধু, এটা আমরা বুঝতে পেরেছি। আর এখন কিন্তু টাইম আছে 3 দিন, এই 3 দিন কিন্তু টাকা ছাড়া হবে, আর ঢুকে যাবে, কিন্তু সময় লাগবে, ঠিক আছে। একবারে কিন্তু টাকা ঢুকেনি, যেমন কালকে টাকা ছেড়েছিল 17 তারিখে, বহু মানুষের ঢুকেছে, আবার বহু মানুষের ঢুকেও নেই, ঠিক আছে। এবার আমি কিন্তু দেখলাম অনেক মানুষ দেখছি একটা কারণে ঢুকেনি। এবার কি একটা কারণে আপনি জানেন? ডিবি লিঙ্কের কারণে কিন্তু অনেক লোকের ঢুকেনি, 10-15 লাখ কিন্তু মানুষের ব্যাংকের খাতায় কিন্তু টাকা ঢোকেনি। কী কারণে? নাকি ডিবির লিঙ্ক ছিল না। তো আপনারও যদি ডিবির লিঙ্ক করা না থাকে, এটা কিন্তু বারবার বলে দিচ্ছি, আপনি কিন্তু ডিবি লিঙ্কটা অবশ্যই করবেন, অবশ্যই, ঠিক আছে। ওটা না করলে কিন্তু আপনার টাকা ঢুকবে না, আটকে যাবে, ঠিক আছে। এটা কিন্তু বহুবার বলেছি যে ডিবি লিঙ্কটা কিন্তু করবে। ওটাতেই কিন্তু বলেও দিয়েছে মুখ্যমন্ত্রী যে আমরা ডিবির মাধ্যমে টাকা আমরা ঢোকাবো। তার জন্য বন্ধুরা আপনাকে বলছি যে যদি আপনার ডিবি লিঙ্ক করা না থাকে, এটা কিন্তু অতি অবশ্যই করে রাখবেন, ঠিক আছে। আর 3 দিন কিন্তু সময় আছে, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ আর 20 তারিখ, ঠিক আছে। এই 3 দিন কিন্তু টাকা ঢুকবে, যদি আপনার এখনও না ঢুকে থাকে। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছি আজকের ভিডিওতে যে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকলো কিনা, বা 18 তারিখে দিচ্ছি কি না, ঠিক আছে। তার সব রকম কিন্তু আপনাকে আমি এই ভিডিওতে তথ্য দিতে পেরেছি, ঠিক আছে। আরও যদি আপনার কোনো কিছু বলবার থাকে আমাকে কমেন্ট করে বলতে পারেন, ঠিক আছে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে চ্যানেল করে আর বেশি বড় করছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।